সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম আনিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শত্রুরা এখনো গভীর চক্রান্তে লিপ্ত, লন্ডন থেকে জানান খালেদা জিয়া। লাগাতার অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা, অনড় এক দফা এক দাবিতে। স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত থেকে সরে আসুন, আহ্বান তারেক রহমানের। কর্নেল অফ দ্য রেজিমেন্ট হলেন সেনাপ্রধান, জানায় আইএসপিআর। বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য ঊর্ধ্বমুখী, ছাড়িয়েছে $1 বিলিয়ন। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একসঙ্গে 3 ঘূর্ণিঝড় বিরল বললেন গবেষকরা। সেঞ্চুরি রেকর্ডে সমৃদ্ধ চ্যাম্পিয়ন্স ট্রফি, চলছে ব্যাটারদের দাপট। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত সাফল্য নস্যাৎ করতে বাংলাদেশের শত্রুরা এখনও গভীর ষড়যন্ত্রে লিপ্ত, এ কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি উল্লেখ করেন, সকলকে একত্রে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। ফ্যাসিস্টদের সহযোগীরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আসুন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের সমস্ত শক্তি নিয়োগ করি, ঐক্যকে আরও শক্তিশালী করি। বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে ভার্চুয়ালি দলের বর্ধিত সভায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। এক দফা এক দাবি নিয়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের ব্যানারে এমপিও প্রত্যাশী শিক্ষকরা। তারা জানিয়েছেন, স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির একমাত্র মানদণ্ড হিসেবে ধরা হচ্ছে। এই প্রেক্ষাপটে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ডিগ্রি, মাদ্রাসা এবং কারিগরি একযোগে এমপিও ভুক্তির দাবিতে তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানান। গত 23 ফেব্রুয়ারি থেকে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার সিদ্ধান্ত থেকে অন্তর্বর্তী সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি উল্লেখ করেন, দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে মনে হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণে আসেনি। তারেক রহমান বলেন, আমি অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্ত থেকে সরে আসুন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দলের বর্ধিত সভায় উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন তিনি। সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। গণতন্ত্রকে আমি জনগণ মনে করেন, স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া, যা সরাসরি গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষা বিরোধী। গণহত্যাকারী, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়ার এই ফাঁদে বিএনপি পা দেবে না, বিএনপি পা দিতে পারে না। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্নেল অফ দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি 7ম কর্নেল অফ দ্য রেজিমেন্ট হিসেবে সামরিক রীতির অনুসরণে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন। বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনা নিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তার অভিষেক অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ $1 বিলিয়ন বা 100 কোটি মার্কিন ডলার অতিক্রম করেছে। এছাড়াও উভয় দেশ বেশ কিছু নতুন পণ্যের বাণিজ্য আগ্রহ প্রকাশ করেছে। এই কারণে ভবিষ্যতে বাণিজ্যের পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ $1 বিলিয়ন বা 100 কোটি মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। পাকিস্তানের হাইকমিশনার বলেছেন, দুই দেশের মধ্যে সহযোগিতা ও বাণিজ্যের সীমা বাড়ছেই। পাকিস্তান ইতোমধ্যে তার ন্যাশনাল ক্যারিয়ারের মাধ্যমে বাংলাদেশে 26,000 মেট্রিক টন চালের প্রথম চালান রপ্তানি করেছে। ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান টিসিপি মোট 50,000 মেট্রিক টন চাল রপ্তানির পরিকল্পনা করেছে, যার মধ্যে বাকি 24,000 মেট্রিক টন আগামী মাসে রপ্তানি করা হবে।
বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন বিটিসি সরকার টু সরকার G2G ভিত্তিতে পাকিস্তান থেকে চাল কেনার আগ্রহ প্রকাশ করার পর টিসিপি গত বছরের ডিসেম্বরে একটি দরপত্র জারি করে। দরপত্র অনুযায়ী 60% চাল চট্টগ্রাম বন্দরে এবং 40% মোংলা বন্দরে সরবরাহ করা হবে। গত বছরের 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদচ্যুতির পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দুবার সাক্ষাৎ করেছেন, যেখানে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেখ হাসিনার পতনের পর তথ্য আদান প্রদানও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাকিস্তান আশাবাদী 1 বছরের মধ্যে বাংলাদেশে বার্ষিক বাণিজ্য $3 বিলিয়ন পৌঁছাবে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একসঙ্গে 3টি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে, যা বিজ্ঞানীদের মতে একটি বিরল ঘটনা। রে, সেইরু এবং আলফ্রেড নামের এই 3টি ঘূর্ণিঝড় এখনও কিছুটা সক্রিয় রয়েছে। খবর সিবিএস নিউজের। বিশেষজ্ঞরা বলেন, রে ঘূর্ণিঝড়টি শুক্রবার ফিজির উত্তরে সৃষ্টি হয়েছে, যার ফলে প্রবল বাতাস এবং ভারী বৃষ্টিপাতের কারণে গাছপালা ও ফসলের ক্ষতি হয়েছে। আলফ্রেড সোমবার কোরাল সাগরে উদ্ভূত হয়েছে, যা এই সপ্তাহ শেষে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বন্যা সৃষ্টি করতে পারে। সেরু মঙ্গলবার শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এবং এটি ভানুয়াতুর কাছে আসতে পারে, তবে স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা কম। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটারদের দাপট অব্যাহত রয়েছে। আফগানিস্তানের বিপক্ষে জো রুটের দুর্দান্ত 122 রানের ইনিংসটি আসরটিকে নতুন এক মাইল ফলকের সামনে এনে দাঁড় করিয়েছে। চলতি টুর্নামেন্টের 10ম সেঞ্চুরিটি তার ব্যাট থেকেই এসেছে, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড করেছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির সব আসরেই এমন রানের বন্যা দেখা যায়নি। 2013 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আসরে 15 ম্যাচের মধ্যে মাত্র 3টি সেঞ্চুরি হয়েছিল, যা আসরের ইতিহাসের সর্বনিম্ন। অন্যদিকে 2006 সালে 21টি ম্যাচ অনুষ্ঠিত হলেও সেঞ্চুরির সংখ্যা ছিল মাত্র 7টি। এবারের আসরে একমাত্র পাকিস্তান ছাড়া সব দলই সেঞ্চুরির স্বাদ পেয়েছে। সামনে আরও ম্যাচ বাকি রয়েছে, তাই রেকর্ডের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা বেশি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।